वो करके क्वेश्चन आए थे। Very good evening to all the know the tricks. One, then it. তিনশো আইতো, 400 আইতো। তারপরে স্যারের প্রথম টেস্টে আমার 358 আইছিল। তো তারপর থেকে আমি মানে টেস্ট দেন বন্ধ করে দিছিলাম। এরপরে আবার শুট করেছিলাম যখন একটা এমন হয়ে রয়েছে যে মাল্টিপল টিচার ভাই দূরে লইয়া দেবো তো মানে তারা মেন্টাল সিলেকশন বুঝেই না অনেকে, যেহেতু তারা ইনিশিয়াল স্টেজে আছে না বোঝারই কথা। তো এবার এলিকে জনা আইতাছে, তো অনেক কেউ কাম ব্যাক করতে পারে, কেউ শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি, যদি এটাই কইলাম, এটার লিগা ডিটারমিনেশন লাগবে। যদি তুমি চাওই যে তুমি ইঞ্জিনিয়ার হইবা, ডাক্তার হইবা, তো সেটার লিগা ইউ হ্যাভ টু ক্র্যাক দিস এক্সাম অ্যান্ড রিপিট ইজ নট এন ইজি থিং। সবার মাইন্ডসেট সেম থাকে না। আমরার সাথে অনেকজনে যে এবার গেছে গা, তারা হয়তো বা রিপিটও ভালো হইতো না, কারণ 619 আমি বারবার বলছি 619 ইজ নট এ ম্যাটার অফ জোক, 619 ইজ হিউজ। মানে তুমি যখন এক্সাম এপিয়ার করবে না তখন বুঝবা 619 পাওয়াটা কতটা টাফ। মানে 619 সিলেক্টেড বাচ্চারাই পায় যারা ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট থাকে বা ক্লাসে বেস্ট পারফর্ম করে থ্রু আউট দ্য ইয়ার, তারাই 619 পায়। Okay, so today we are having with us one of the NEET ranker, Florina. So she is from SSRVM and kalke, as you guys know, NEET result dise and NEET result her marks is 619 and chemistry te 160 plus. So though mane 619 paya shero, if you ask her rank, তো 619 পায় আসলে র্যাঙ্ক অনেক, মানে অন্যবার 619 এর র্যাঙ্ক আই পড়ে প্রায় 6000 7000 এর মধ্যে অল ইন্ডিয়াতে, বা 5000 4000 আই পড়ে। এবার র্যাঙ্ক গেছে 59000, মানে লাস্টে একটা জিরো হয়ে গেছে। মানে যেটা 5900 অনেক কথা আসলো, এটা 59000 আইছে। এন্ড 619 আমি বারবার বলছি 619 ইজ নট এ ম্যাটার অফ জোক, 619 ইজ হিউজ। মানে তুমি যখন এক্সাম এপিয়ার করবে না তখন বুঝবা 619 পাওয়াটা কতটা টাফ। মানে 619 সিলেক্টেড বাচ্চারাই পায় যারা ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট থাকে বা ক্লাসে বেস্ট পারফর্ম করে থ্রু আউট দ্য ইয়ার, তারাই 619 পায়। তো 619 পায় আসলে র্যাঙ্কে তো পিছিয়ে দিয়ে গেছে। তো বাট মার্কস ইজ গুড। তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাইবই কিছু না কিছু। বাট অন্যবার হইলে এটা দেওয়া গুয়াহাটি এইমস টিমস হয়ে যেত বলে বা নিগ্রিমস হয়ে যেত, এবার হয়তো এটা হইতো না। তো ফ্লোরিনা, তো রাইট নাও দে আর ইন ক্লাস 11 আর কি, তারা মানে জাস্ট ক্লাস 11 এ উঠছে আর কি। তো হোয়াট উড বি ইউর সাজেশন, যে যদি কেউ টপ নচ রেজাল্ট করতে চায়, মানে তোমরার সময় ইটস লাইক আনএক্সপেক্টেড রেজাল্ট। চাঁদ মল্লিক ইজ 720 out of 720 and he is from Udaipur Don Bosco, 10 pass out আর কি, দেন শিশু বিহারতে পাস আউট। তো 720 out of 720 100% একুরেসি। এন্ড এটা মানে আমরা কোনোদিন এক্সপেক্ট করতে পারছি না, কেউ কোনোদিন এক্সপেক্ট করতে পারছে না ত্রিপুরাতে 720 out of 720 এত তাড়াতাড়ি আই পড়ব। মানে এটা তো আসলে তো একটা সময় আইব, বাট 2024 আই পড়ব, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তো তার সময় ইট উইল বি লাইক কাট অফ আরো হাই যাব, অনেক হাই যাব, কম্পিটিশন অনেক বেশি। তো 11 এর থেকে প্রথম দিয়ে কেমনে প্রিপেয়ার করা দরকার এন্ড ক্লাস নোটস কেমনে ফলো করা দরকার, ক্লাসে কতটা অ্যাটেন্টিভ থাকা দরকার, কতটা রেগুলারিটি মেনটেন করা দরকার। তারা বেঁচে শি ওয়াজ
মেয়েরার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট স্টুডেন্ট, মানে আমার কাছে যদিও তাই ব্যাক বেঞ্চার আসলো, বাট বাট ক্লাস 11 ফার্স্ট ডেটের থেকে 12 লাস্ট ডেট অব্দি সবচেয়ে কনসিস্টেন্ট স্টুডেন্টের মধ্যে একজন। তেলেগা কনসিস্টেন্সি কতটা ম্যাটার করে, এন্ড ক্লাসে কতটা অ্যাটেন্টিভ থাকা দরকার, নোটস কেমনে রিভাইজ করা দরকার, এভরিথিং। তো বেসিক্যালি তো মানে মোস্ট অফ দ্য টাইম ম্যাটার করে যে ব্যাকলগ যাতে না থাকে, মানে যাই ক্লাসে পড়ানি হয়েছে, লাইক স্যার যাই নোটস দেয় যাই করে ডেলিটারিলি যদি কভার আপ হয়ে যায়গা, তাইলে লাইক এটা পিছনে আর টানতে হয় না। কারণ ব্যাকলগ ইজ আ হিউজ থিং। যদি এটা পরে 12-এ গিয়ে সেটা টানন লাগে, তাইলে এটা অনেকের হয়ও না। এটা লিগা অনেকেরই, মানে আমরা ক্লাসেরও এরকম হয়েছে যে অনেকে ব্যাকলগের লিগা হয়েছে না, লাইক করতে পারছে না। আমারও অনেক ব্যাকলগ আসলো 11-এ। তো আই থিঙ্ক 11-এর স্টার্টিং এ তোমরা সবাই আসো, সো ইটস আ বেস্ট টাইম কি মানে এমন না যে একদম 24 আওয়ার স্টাডি করতে লাগবো বা ইট ইস হিউজ সামথিং, নাথিং লাইক দ্যাট। জাস্ট কনসিস্টেন্সি যেটা স্যার কইলো, এটা যদি মেনটেন রেখা ক্লাসে আয়ো বা প্রত্যেকদিন স্যারের নোটস করো, স্যারের নোটস ফলো করো, তারপরে ডেলি পড়ে রাখো, তাইলে আই ডোন্ট থিঙ্ক সো মানে এত একটা বিগ ম্যাটার নিট ইয়ে করা। তো আর কম্পিটিশন তো আমরা টাইমে যা হইলো, তোমরা মানে ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। তো তোমরার টাইমে তো আর কই লাভ নেই, কম্পিটিশন কি তো হইব। তো এলিগা একটু জাস্ট মানে নিজে প্রিপেয়ার করে রাখো আগের থেকেই, কারণ 11 তো অনেক মানে এখনো অনেক দূরে আছো তোমরা। তো এটি যদি লাইক আগের থেকেই করো, তাহলে মানে অনেক লাভ হবে আর কি। এন্ড কোশ্চেন প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট, আর কোশ্চেন প্র্যাকটিস কিভাবে করা দরকার, প্রত্যেক দিনের ফ্রিকোয়েন্সি অফ কোশ্চেন প্র্যাকটিস কি থাকা দরকার? কোয়েশ্চেন প্র্যাকটিস তো অনেক বেশি, মানে এটাই ম্যাটার করে, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটাই ম্যাটার করে অ্যাকচুয়ালি। মানে মানে নোটসটা তোমরা ফলো করবা, নোটসটা পড়বা, এনসিআরটি পড়বা, এনসিআরটি তো সবকিছুর মেইন। আর এরপরে লাইক প্রত্যেকটা চ্যাপ্টার বেশি লাগে না, যদি ডেইলি তোমরা টার্গেট করো যে প্রত্যেকটা সাবজেক্টের 3টা সাবজেক্ট হোয়াট এভার পিসিবি পিসিএম 3টা থেকে আছে, তোমরা একটা চ্যাপ্টার থেকে লাইক কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, যেই বুকটাই তোমরা ফলো করো বা স্যার যেই বুকটা সাজেস্ট করে। তো এখান থেকে যদি তোমরা প্রত্যেকটা করে প্রত্যেক দিন মধ্যে যদি ধরো না 50-এর উপরে কোয়েশ্চেন করতে পারলে তো ভালোই। ডেলি করে যদি কনসিস্টেন্টলি কোয়েশ্চেন করে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরারই ফ্লুয়েন্সি বাড়বো। আর টেস্ট মেইন, স্যার যে টেস্ট সিরিজ দিব আর কয়েকদিন পরে আই থিঙ্ক স্টার্ট হচ্ছে না, তো এই টেস্ট সিরিজটা অনেক মেইন ফলো করা, মানে একটা প্যাটার্নে থাকে সবকিছু। দুইবার আমরা দুইটা স্টেজ হয়েছিল টেস্টের, অনেকবার রিভিশন হয়ে যাবো গা, অনেকবার লাইক সবকিছুটা রিকল হয়ে যাবো গা। তো মানে টেস্ট দিলে আরো বুঝবা যে তোমার মার্কস তুমি কোন পজিশনে আসো। এটলিস্ট টেস্ট না দিলে কোনোদিনও বুঝবা না, যতই ফরও লাভ নেই। And as she said, test is a very crucial thing if you want to be on the top. And তোমার যদি টপ নচ রেজাল্ট লাগে, তুমি ভাবো এবার যদি এমন কম্পিটিশন হয় 2026 আইতে কি হইব। এন্ড এবারে যদি যারা 600 নিচে পাইছে তারা কান্নাকাটি করতে যে এজিএমসি পাইতো না, এবার তুমি ভাবো তোমরা সময় কত পাইলে সেফ জোন থাকবো। তো তুমি জাস্ট ইমাজিন করো যে 600 এর নিচে পাউন, মানে আমার কালকে একটা মেয়ে কইতা যে দাদা 585 পাইছি, টিএমসি পামুনি। লিটারালি টিএমসি কতই জিজ্ঞেস করতেছে, তো আমরা 2টা বাড়ি আছে, একটা বাড়ি বেচলাম। তো লিটারালি এটাই স্টেটমেন্ট আসলো, মানে আমি একটু বানায় কইতাছি না। এন্ড 604 পাইছে সৃষ্টি। তো she was like he was like এমন জিজ্ঞাসা যে এজিএমসি পামুনি। এন্ড পরীক্ষা দিয়ে আমার মেসেজ করছিল যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, 604 এতে রিমস বা নিগ্রিমস আইবনি। তো আমি তো বুঝছি না এবার এমন হইব, রিমস তো কনফার্ম। কালকে আমার কথা স্যার রিমস কনফার্ম। তো এবার এইটি জিজ্ঞাসা করতো স্যার রিমস টিমস বাদ দুই জিএমস আইবনি কু। তো তোমরা সময় ভাবো যে কম্পিটিশন অ্যাকচুয়ালি কোন জায়গাতে। তো এলাকা টেস্ট ইজ ভেরি ক্রুশিয়াল লাইক শি সেড। এন্ড মানে টেস্টের লিগা নিজেরা কেমনে মোটিভেট রাখা, বা টেস্ট অনেকে দিতে চায় না। মানে তোমরা সময় তোমারও একটা ফোবিয়া আসলো যে টেস্ট, মানে শি ওয়াজ লাইক টেস্ট একটু ফোবিয়া আসলো, টেস্ট একটু স্কিপ করতে চাইতো। বাট যাই হোক, যেহেতু ভালো রেজাল্ট করছে তো ডেফিনেটলি টেস্ট দিয়েই করছে, স্কিপ করছে না। যদি স্কিপ করতো তাহলে রেজাল্ট হইতো না হইলে। তো টেস্টে যে স্কিপের টেন্ডেন্সিটা আছে, এটা কেমনে মিনিমাইজ করে নিজের ব্যালেন্স আউট করা?
স্যার এখন এটার লিগে তো মানে স্ট্রং ডিটারমিনেশন যদি থাকে, লাইক শুধু নিট না, নিট যেই যাই হোক, যে ডাক্তার হইব বা ইঞ্জিনিয়ার হইব, তাহলে তো স্ট্রেস দিতে লাগবে। কারণ ডিমোটিভেশন ইজ আ কমন থিং ইন এভরি ওয়ান। কারণ আমার সময় আমার মানে আই ডোন্ট থিঙ্ক সো আমার টেস্টে কোনো দিনও 600 ক্রস করছে, কোনো দিন করছে না। মানে ইন 600 তো বাদই দো, 550 উপরে অনেক কম উঠতো আমার। তো লাইক আমি অনেক সময় ভাবতাম, লাস্টে আমি ভাবতাম যে মেবি আমার হইব কি না, না রিপিট করতে লাগবো। বাট একটাই কথা যে স্যার কইতো এটা, যে যদি তুমি লাইক যুদ্ধক্ষেত্রে না গিয়ে যদি পারফর্মই না কইরা সেরই আগেই যদি হার মাইনা যাওগা, তাহলে তো এটা ইউ আর নট এ ওয়ারিয়ার সামথিং লাইক দ্যাট, এমন কিছু একটা কইতা। তো মানে নিটে যাওয়ার আগে, নিটে বোনের আগে যদি মানে ইফ ইউ লুজ হোপ, তাহলে কিছু হইতো না। তো লাস্ট অব্দি ইউ হ্যাভ টু লাইক ট্রাই, ইউ হ্যাভ টু ফাইট ব্যাক। তো এটা কইই নিজে নিজে মোটিভেট, কারণ কেউ তখন মোটিভেট, যতই ভালো মানে কথা কোক সবাই, স্যার হোক ম্যাম হোক যাই হোক, তখন লাগবো যে মানে নিজের নিজে একটা ফেলিয়ার লাগবো, এত কম মার্কস এতেছে, অনেকের 200, আমারই 300 আইতো, 400 আইতো। তারপরে স্যারের প্রথম টেস্টে আমার 358 আইসলো। তো তারপর থেকে আমি মানে টেস্ট দেন বন্ধ করে দিছিলাম। এরপরে আবার শুরু করেছিলাম যখন মানে ভাবছি যে না, আই হ্যাভ টু বি এ ডক্টর অনলি, আই হ্যাভ টু ফলো মাই ড্রিম। তো এটা বুঝতে বুঝতে অনেক লেট হয়ে গেছে, বাট স্টিল মানে টেস্ট দিতে দিতেই ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। মানে ডিমোটিভেট হয়ে যদি বয়া থাকো তো আরো লস, লাইক টেস্ট না দিলে তো আরো লস, বুঝতেই পারতাম না কি হইতেছে কি না, প্যাটার্নই বুঝতে পারতাম আর কি। অ্যান্ড তোমার বায়োর মার্কস ইজ 345। তো বায়োতে জাস্ট তুমি 3টা কোশ্চেন ভুল করছো, হুইচ ইজ এ ভেরি গুড মার্কস। বায়োলজিতে 345 ইজ নট এ ম্যাটার অফ জোক। এবার কোশ্চেনও একটু লেংদি আসলো অন্যবারের কম্পারিজন, সব অ্যাসারশন, রিজনিং এন্ড স্টেটমেন্ট বেস আসলো জুলজিতে। তো হুইচ ইজ এ ভেরি লেংদি টাইপ অফ কোশ্চেন, যেটা বায়োলজি ভালো ভালো স্টুডেন্টরা যারা বায়োলজিতে খুব ভালো গ্রিপ থাকে, লাইক ফ্লোরিনার আসলো বা অন্য আরো অনেকজনের এমন যারা গ্রিপ থাকে, তারা ইটস লাইক বায়োলজি আধা ঘন্টার মধ্যে তারা কমপ্লিট করে নেয়। বাট এবার এটা কমপ্লিট করতে 45 মিনিট, 50 মিনিট, অনেকের 1 আওয়ারও গেছে। কারণ এলিকা তারা কেমিস্ট্রিতে টাইম ম্যানেজ করতে পারছে না, এই কারণে অনেকের সিলেকশন নষ্ট হয়েছে, তাই না? ওকে, তো এবার বায়োলজিতে 345 যদি মানে তুমি যে আনছো, এন্ড যারা 360 আউট অফ 360 স্কোর করতে চায় বা 350 প্লাস স্কোর করতে চায়, হোয়াট দে নিড টু ফলো ইন বায়োলজি? বায়োলজি অনলি এনসিআরটি। এনসিআরটির মধ্যে 11-12 এর এনসিআরটি বুক ইজ লাইক গীতা কুরান অফ বায়োলজি। লাইক কেমিস্ট্রি ফিজিক্সের লিগা ঠিক আছে, সব মানে স্যার তারা যা বুক সাজেস্ট করে প্র্যাকটিস করা অফকোর্স ইটস নিডেড, বাট বায়োলজি তো শুধু এনসিআরটি লাগবে, মানে প্রত্যেকটা লাইন এনসিআরটির মাথাতে থাকতে লাগবে। এমন না যে একটা মিস আউট হয়ে গেল। যেমন আমার যে কোয়েশ্চেনটা ভুল হয়েছে, এই কোয়েশ্চেনটা লাস্টে দেওয়া পড়তে পড়তে আমি মানে বেশ একটা লাইনটার দিকে দিছিলাম না যে এটা আইবো কি আইতো না, বাট এটাই আয় পড়ছে। তো এটা আমার ভুল হয়ে গেছে, কারণ এটা আমি মানে একটা আন্দাজে লাগাই দিছিলাম, দেখা হয়েছে না। তো বায়োলজি এরকমই, মানে প্রত্যেক দুটা বুক ইউ হ্যাভ টু বি ইন ইয়োর গ্রিপ, ইট হ্যাজ টু বি ইন ইয়োর গ্রিপ, ইন ইয়োর মাইন্ড, পুরা লাইন বাই লাইন, দ্যাটস ইট। আর কিছুই এটার থেকে ইয়ে নেই। এবার তো একটা কোশ্চেনের ইম্পর্টেন্স ইজ লাইক, তুমি বুঝাও না একটা কোশ্চেনের ইম্পর্টেন্স কত। শি গট 619 আর র্যাঙ্ক ইজ 59,000। আমার আরেকটা স্টুডেন্ট পাইছে 615 and his rank is 69,000. মানে ক্যান ইউ বিলিভ দ্যাট এই 4 মার্কস এর মধ্যে থ্রু আউট দ্য কান্ট্রি 10,000 বাচ্চা ঢুকছে। 10,000 4 মার্কস এর মধ্যে। এবার যারা স্টেটে সেকেন্ড হয়েছে, শুভজিৎ দাস ফ্রম বেলোনিয়া, হি গট 715 and his all India rank is 296. Had twins brother মানে হেরি ভাই 700 and his rank is 1796. 15 মার্কসের মধ্যে 13,000 বাচ্চা ঢুকছে। কেউ ওইসব বাচ্চা যারা 720 আউট অফ 720 পাউনের কথা আসলো, এক দুইটা ভুলভাল গছে এলাকা একটু কমে আস নিমাবো কম্পিটিশন এই জায়গাতে আছে। তো এই জায়গা 4 মার্কস 5 মার্কের ইম্পর্টেন্স ইজ অনেক বেশি। প্রত্যেকটা কোশ্চেনের লেগা আমরা ওই লেভেলে প্রিপারেশন লাগবে। আচ্ছা, ভালো স্টেজে আছে এক্স্যাক্টলি। তো তোমরা ওখানে 11 আসো, লাইক ইউ গাইজ আর ইন দ্য বিগিনিং স্টেজ। এলাকা তোমরা ব্যাচে আমি সবাই আইন না কথা কইতাছি, বিকজ 12 এর তারা অলরেডি অনেক কিছু মানে অনেকটা টাইম গেছে গা, তারা ইচ্ছা করলে মানে সবকিছু প্রথম থেকে করতে না, বাট তোমরা করতে পারবা। এলাকা সবার লগে তোমরা কথা কইতাছি আমি বেশি করে, যাতে তোমরা বুঝো অ্যাকচুয়ালি প্রিপারেশন কেমন হয়। এন্ড আরেকটা জিনিস হচ্ছে তোমার ফিজিক্সের মার্কস কম আসছে 113 বোধ হয়। 113 তো ফিজিক্সের মার্কস অনেকটা কম আসলেন। ফিজিক্স নিয়ে শি ওয়াজ
ইন কাইন্ড অফ স্ট্রাগল থ্রু আউট দ্য ইয়ার। তো ফিজিক্সের স্ট্রাগল যাতে না হয় অ্যান্ড ফিজিক্স যাতে একটা কমফোর্টেবল স্টেজে থাকে, হোয়াট ওয়ান নিড টু ফলো অর হোয়াট ওয়ান শুড ডান? ফিজিক্স তো সবারই, আই থিঙ্ক ইউ গাইস ক্যান রিলেট, সবারই একদম মানে বাজে স্টেজে ফিজিক্স থাকে। বাট এটা অ্যাভয়েড করার লিগা এমন না যে 180-তে 180 পেতে লাগবো, মানে এমন কিছুই না। কারণ আমি বায়ো আর কেমিস্ট্রিতে অনেক ভালো মার্কস পাইছি, বাট এটা দিয়ে কিছু হয়েছে না। তো 3টা সাবজেক্টে মানে যদি ব্যালেন্স মেনটেন করা থাকে তাইলেই গিয়া গুড মার্কস আইব। তো ফিজিক্সের লিগা যেমন আমি কইলাম বায়োর লিগা এনসিআর টিচাররা কিচ্ছু না, ফিজিক্সের লিগা এমন হয়েছে যেই টিচারের কাছেই পড়ো ফার্স্টে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে সেই টিচারটা ঠিকভাবে পড়ায় কিনা। কারণ যদি ঠিকভাবেও না পড়ে এটাও অনেকটা প্রবলেম, সিলেবাস লাস্টে দিয়ে কভার করে না, অনেক লেট হয়ে যায়। তো এটা আইডেন্টিফাই করে সেটা তারপরে কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবো। ফিজিক্সে তো একটা জিনিস যে ব্যাকলগ নামের জিনিস যদি তোমরা করো তাইলে তো আমার মতন অবস্থা হইব। কারণ ব্যাকলগ মানে একদমই বাজে জিনিস ফিজিক্সে, অ্যাটলিস্ট। কেমিস্ট্রিতে যদিও লাস্টে মাস্টে কভার অনেকটা হয়ে জায়গা, যেমন আমারই হয়েছে, বাট ফিজিক্সে কোনো দিন হইতো না। ফিজিক্সে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হইব। এনসিআরটি তো কইতাম না পড়তে, কারণ এনসিআরটির মধ্যে মানে ফইরা মানে বুঝা তুলনটা এটা অনেক টাফ। তো যে টিচারের কাছে ফলো, এই টিচারের কাছে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, মানে মনোযোগ দিয়ে পড়তে লাগবো। যে টপিক বুঝাইতেছে কনসেপ্টটা ভালো করে বুঝতে লাগবো, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগবো। শুধু কনসেপ্ট বুঝলেই হইতো না, কোয়েশ্চেন অনেকটি প্র্যাকটিস করতে হবে। যেমন যারা পিসিবি করতেছে তারা লিগা ফিজিক্স ইজ লাইক ম্যাথস, এটা করতেই লাগবো। মানে কোয়েশ্চেন প্র্যাকটিস ডেইলি করতে লাগবো। কেমিস্ট্রিও স্কিপ করলে আচ্ছা ঠিক আছে একদিন স্কিপ করলাম, বাট ফিজিক্স করা যেত না। লাইক যেই বুকটা ফলো করে, যেমন আমি সিপিসিং করতাম, তারপরে অনেকে এসএলআররা করে, অনেকে মানে যে বুকটাই তোমাদের সুটেবল বা যেটা নিটের হিসাবে সুটেবল, এটার থেকে স্যার থেকে ডিসকাস করা যে বুকটা ভালো, এটার থেকে ডেইলি বেসিসে এটলিস্ট 70-80 কোয়েশ্চেন্স তো করণ দরকারই আমার হিসাবে, যদি মানে ভালো একটা মার্কস লাগে আর কি। বা 50 কোয়েশ্চেন্সই করো, 70-80 যদি অনেক বেশি হয়ে যায়, বাট ডেইলি লাগবো এটার লিগা। লাইক একদিনও স্কিপ করলে এটা হইতো না। অ্যান্ড থ্রু আউট দ্য ইয়ার মানে কুদরার ডেইলি রুটিন মেনটেন করা দরকার টু সিকিউর দ্য গুড পজিশন ইন দ্য কম্পিটিটিভ এক্সামস। লাইক যদি কেউ একটা টপ নচ রেজাল্ট করতে চায়, তো ডেইলি শিডিউল কেমন মেনটেন করা দরকার। বিকজ অনেকে আছে না ক্লুলেস, তারা ভাবছে 2-3 ঘন্টা পড়ে হয়ে যাবো, সারাদিনে 2 ঘন্টা পড়ো হয়ে যাবো, সারাদিনে 1.5 ঘন্টা পড়ো হয়ে যাবো। মানে তারা ভাবছে টিচারের বাইক গেলে আইলি হইব, যে সাবজেক্টে 2টা করে টিচার রেখে দিলাম, একবার এই স্যারের বাইক যাবো, একবার এই স্যারের বাইক যাবো, কেমিস্ট্রি রেডি আছে। তো তো এটা অনেকের কনসেপ্ট এমন হয়ে রয়েছে যে মাল্টিপল টিচারের বাইক দৌড়াই লইয়া যাবো। তো মানে তারা মেন্টাল সিলেকশন বুঝেই না অনেকে, যেহেতু তারা ইনিশিয়াল স্টেজে আছে না বোঝারই কথা। তো এবার এলেই কথাবার্তা কয়া। তো এবার মানে সিলেক্টিং এ পারফেক্ট মেন্টর এন্ড সেলফ স্টাডি, এই দুইটা রুল থ্রু আউট দ্য ইয়ার কতটা ইম্পর্টেন্ট? সেলফ স্টাডি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে প্রথমে তো যেটা আমি কইলাম যে আইডেন্টিফাই করো কোন টিচারটা মানে বেস্ট বলতে ভালো করে পড়ায়, সব কভার আপ করাইতেছে। যেমন স্যার ইজ এনাফ ফর কেমিস্ট্রি। তো মানে এমন করে লাইক অনেকে ভাবে, যেমন তোমরা 11 আসো, তো অনেকে ভাবে, এটা কারোর দোষ নাই, যে মানে এই তো টিচারের বাড়িতে গেলাম, এই স্যার ওই স্যার, আজকাল অনেক স্যার আছে, তো সব স্যারের বাড়িতে গেলাম, গিয়া আইলাম হয়ে গেল। এমন না, সেলফ স্টাডিরে মিনিমাম তোমরা 12 to 13 আওয়ার্স দিতেই লাগবো সেলফ স্টাডি। কারণ মানে অনেক ইম্পর্টেন্ট, এটা হয়তো বা অক্ষণ বুঝতে না 11 বিগিনিং এ আসো, বাট 12 to 13 আওয়ার্স ইউ হ্যাভ টু ডু সেলফ স্টাডি কনসিস্টেন্টলি এভরিডে, যদি তোমরা ভালো লাইক একটা টপারের পজিশন লাগে। আর টপারের পজিশন না লাগলেও একটা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজও লাগে, দিনে 2 ঘন্টা পড়া কিচ্ছু হইতো না। মানে এমনই আর কি, এমনও না যে 24 ঘন্টাই পড়তে লাগবো, বাট এ তো সকাল থেকে রাত্রে একটা তোমরা রুটিন থাকা দরকার, যে তোমরা কোন রুটিনটারে ফলো করে এই টাইমে তোমরা টিচারের বাড়ি আসে, এরপরে আইবা, আয়াসেরা একটু টাইম নিয়ে এরপরে পড়তে বইবা। মানে এই রুটিনটা থাকা দরকার। একটা রুটিন বানাও আগে, তারপর রুটিনটারে ফলো করো। ফলো করলে এটা যদি ডেইলি ফলো করো না, মানে হয়তো বা প্রথম কয়েকদিন প্রবলেম হইব, বাট এরপরে যখন মানে এটা অভ্যাস হয়ে যাবো তখন মানে এটা ভাল লাগবো করতে, প্যাশনটা ফলো করতে ভাল লাগবো। এরপরে যখন লাস্টে ভালো মার্কস এবো তখন তো আরো ভাল লাগবো। তো এই লিগা একটা রুটিন থাকা তো মোস্ট ইম্পর্টেন্ট। লাইক 12 to 13 আওয়ার স্টাডি ইজ মাস্ট। আমরা লাস্টে সেটা আমি পড়তাম না, আমি তো পড়তামই না। লাইক 2 ঘন্টা তো স্যার একটু বেশি হয়েছে, আমি আগে কোনো সময় 11 আমি পড়তামই না। লাস্টে সেটা আমার মানে স্টাডি টাইম ওয়াজ, আমি শুধু ভাত খাইতাম, ঘুমাইতাম, স্নান করতাম, শেষ, এর দূরে আর কোনো ফ্রি টাইম নেই আমার। বাকি যা টাইম থাকতো আমার আমি পড়তাম। মানে এমন একটা অবস্থাতে আমি আয় পড়ছিলাম লাস্ট টাইতে, সবাই আসলো আমার স্টেজে। তো এরকম তোমরাও আয় পড়বো, হন যারা পড়তেছে না বা এটা লাস্টে গিয়া বোঝা যায় আর কি কদ্দুর এটা রিপারকেশনস হতে পারে।
ওই লাস্ট স্টেজটার থেকে যখন আইতাছে তখন কেউ কেউ কাম ব্যাক করতে পারে, কেউ শেষ হয়ে যাবে। করতে পারে না, এক্স্যাক্টলি। তো এর মধ্যে ওইটার ভিতরে অনেকটি ফ্যাক্টর ডিপেন্ড করে। তো এবার ধর শি ওয়াজ এবল টু কাম ব্যাক, বাট অনেকে করতে পারছে না, অনেকে হারাই গেছে। কারণ তারা ওই যে হারাইছে ওইটার থেকে তারা কাম ব্যাক করতেও না, তারা এটার ভিতরে শেষ হয়ে গেছে। তেলিগা প্রথম থেকে কনসিস্টেন্সিটা মেনটেন করা খুব বেশি দরকার। এন্ড দ্যাটস দ্য থিং শি ইজ সেইং, যে প্রথম থেকে যদি করো তাহলে লাস্টে ওই স্ট্রাগলটা হয়তো এতটা ফেস করতে হইতো না। তো এন্ড দ্য থিং ইজ দ্যাট নেক্সট যেটা মানে এক্সামের মধ্যে নিজের টেম্পারমেন্ট রাখা, সেটা মানে কেমনে পারফর্ম করা। রাইট নাও দে আর ইন ভেরি বিগিনিং স্টেজ। তো এক্সামের মধ্যে টেম্পারমেন্ট রাখা সেটা পারফর্ম করা, বা তুমি নিটের সময় কেমনে করছো, এন্ড এক্সামের আগে মাইন্ডসেট কেমন দরকার, এক্সাম থ্রু আউট দ্য এক্সাম মাইন্ডসেট কেমন দরকার। থ্রু আউট দ্য এক্সাম তো মাইন্ডসেট সবার মানে চেঞ্জ হতে থাকে, শিফট হতে থাকে। আচ্ছা, টেস্টে যেমন যারা করে তারা পারফরমেন্স ভালো হইলে অনেকে একটু বেশি উপরে জায়গা, খারাপ হইলে অনেক একটু বেশি ডাউন জায়গা। তো এটি তো হইতেই থাকে, বাট আই থিঙ্ক মাইন্ডসেটটা এমন রাখা দরকার, লাইক কাম এন্ড কুল থাকা দরকার। যেটা হইতাছে এটা হইতে থাক, তুমি জাস্ট নিজের মানে যে প্রিপারেশনটা, এটার মধ্যে যাতে তোমার কোনো এটলিস্ট মানে কোনো ফল্ট না থাকে যে তুমি এটা ছাড়ছো এটা ছাড়ছো। প্রিপারেশন শুড বি 100%, অ্যান্ড বাকি মাইন্ডসেট শুড বি ভেরি কুল অ্যান্ড মানে কাম। যেটা এক্সাম হলে গিয়া কোনো দিন হয় না। এক্সাম হলে সবসময় মানে একটা ইয়ে থাকে, নার্ভাসনেস থাকে, সবকিছুই থাকে। মানে লাইক তুমি এমন হইব যে আগের দিন লাগবো যে পারতাম না, এটা না সেটা না, বাট এটা সবার সাথেই হয়, এটা নর্মাল। এটা যদি না হয় ইউ আর নট নর্মাল। তো এটা সবার সাথেই হইব, বাট এক্সাম হলে গিয়ে সেটা শুধু ইদুরা মাইন্ডে রাখতে লাগবো, নাও আই হ্যাভ টু ডু অর আই হ্যাভ টু ডাই। একটা কথা আছে না, ডু অর ডাই। বিকজ যদি এটাই কইলাম, এটার লিগা ডিটারমিনেশন লাগবো। যদি তুমি চাওই যে তুমি ইঞ্জিনিয়ার হইবা, ডাক্তার হইবা, তো সেটার লিগা ইউ হ্যাভ টু ক্র্যাক দিস এক্সাম। অ্যান্ড রিপিট ইজ নট এন ইজি থিং। সবার মাইন্ডসেট সেম থাকে না। আমরার সাথে অনেকজনে যে এবার গেছে গা, তারা হয়তো বা রিপিটও ভালো হইতো না, কারণ সবাই সেটা করতে পারে না, আবার পুরাটা পইরা এক্সাম দন। তো এর থেকে বলা একটা চান্সে করো। তো একটা চান্সে কর্নের লিগা মানে যা মাইন্ডসেট থাকার দরকার বা যা প্রিপারেশন থাকার দরকার, সেটা মানে নিজেরাই বিল্ড করতে হইব আর কি। মাইন্ডসেটটা স্ট্রংই থাকতে হইব, নাইলে হইতো না কোনদিন। এনিওয়ান হ্যাভিং এনি কোয়েরি? আরো কোনো কোশ্চেন? আচ্ছা, কেমিস্ট্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেমিস্ট্রি র্যাঙ্ক ডিসাইডিং, মানে আমি তারা সবসময় বলছি কেমিস্ট্রি ইজ দ্য গেম চেঞ্জার। মানে ইফ ইউ আর নট হ্যাভিং গুড গ্রিপ ইন কেমিস্ট্রি, দেন তোমার সিলেকশনের চান্স এমনি অনেক কম। তো কেমিস্ট্রির মানে তোমার প্রিপারেশনে বা তোমার আজকে সিলেকশনের রেজাল্টে কেমিস্ট্রি ইম্পর্টেন্স কি আসলো? অনেক বেশি। এন্ড কেমিস্ট্রি থ্রু আউট দ্য ইয়ার কেমনে রিভাইজ করছো এবং কি অ্যামাউন্টে প্র্যাকটিস করছো, এন্ড কেমিস্ট্রি 160 প্লাস তুমি পাইছো। এই মার্কসটা বা এর থেকে বেশি মার্কস পাইতে গেলে কি কি করা দরকার? কেমিস্ট্রি আমি যদি 160+ না পাইতাম, হয়তো বা আজকে তোমরা লোকে কথা বললাম নইলে। কারণ বায়োলজি 345 পায়া, ফিজিক্সে তো কই লাভ নেই 113 পায়া, মানে কোনো সিটি ডিজার্ভ করি না আমি। বাট কেমিস্ট্রি ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। আর যেটা কইলো পিসিবির লিগা বায়োলজি অনেক বড় হেল্প, তো এই লিগাই কইলাম বায়োলজিতে লাইক গ্রিপটা বেশি রাখার চেষ্টা করো। আর পিসিএম এ তো কেমিস্ট্রি ইজ এভরিথিং, কেমিস্ট্রি ইজ লাইক গড। যদি কেমিস্ট্রি না হয় তুমি ফিজিক্স দিয়েও পারতা না, যতই মানে কইরালাও, বা ম্যাথস দিয়া তো পারতাই না। তো কেমিস্ট্রি অনেক মানে ইম্পর্টেন্ট আর কি, একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর 160 মানে তোমরা টার্গেটই রাখা দরকার। যেমন পিসিএম এ কত জানি হয় 300, ও প্রত্যেকটাতে 100 থাকে। আমি তো পিসিবি, সো আমার তো আইডিয়া নেই এটাতে। তো 100 লাইক 90+ স্কোর করার সবারই একটা ইয়ে থাকা দরকার। যেমন আমাদের পিসিবিতে 180-তে 170+ থাকাটা খুব দরকার। আমার মার্কসটাও আই থিঙ্ক নট এনাফ। যদি আমি একটু বেশি পেতাম, র্যাঙ্কের ডিফারেন্সে বুঝতেছো তোমরা সময় তো জানি না কি তৈব, কারণ 2026-এ অনেক কিছু হইতে পারে। তো র্যাঙ্ক ডিসাইডিংও হইতে পারে। আমি যদি লাইক কেমিস্ট্রিটা একটু বেশি হইতো, তাহলে আমার র্যাঙ্কটা একটু মানে সামনে পড়তো, অনেক উপরে হইতো। তো এটাই, কেমিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট। তো কেমিস্ট্রি রিভাইজ করাটা অনেক ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি অনেকে ভাবে যে সব পারে, বাট এমন অ্যাকচুয়ালিতে না। তো কেমিস্ট্রি লাইক থ্রু আউট দ্য ইয়ার আমি তো ফার্স্টে ঠিক আছে আমারও ব্যাকলগস আসলো, এটা আসলো ফার্স্টে। এটাই স্যারও আমার এটাই কইতো যে ব্যাকলগসটা ক্লিয়ার করো। আর যেটা করতেছো লাইক তোমরা তো 11-এ আসো, আমি তো ভাবছি 12-এ। তো 12-এ
তারা তো ঠিক আছে 11-এ অলরেডি ব্যাকলগ কইরা লাইছে, তো তোমরা তো লাইক বিগিনিং এ আসো, তো তোমরা কোনো ব্যাকলগ না কইরা কেমিস্ট্রি ডেইলি বেসিসে রিভিশনে রাখো। মানে বায়োলজি তো তবু এনসিআরটি থেকে পড়তে পারবা যে কোনো টাইমে, ধরো ঘুমাইতে ঘুমাইতে পড়লা, এটা একটা স্টোরির মতন পড়তে পড়তে মাইন্ড আয় পড়বে, বাট কেমিস্ট্রি বুঝতে লাগবো, তো কেমিস্ট্রি ডেইলি বেসিসে লাইক রিভিশন লাগবো। আর কোয়েশ্চেন প্র্যাকটিস ঠিক আছে এক দুদিন স্কিপ হইতে পারে, বাট যদি কইলাম না 160+ 170+ লাগে, তাহলে তো কোয়েশ্চেন প্র্যাকটিসও লাগবো। আর ব্যাকলগস থাকতে মানে একদম থাকার একদমই ডিনাইড, মানে ব্যাকলগ থাকতেই পারতো না। যা যা আছে স্যারের সবসময় ডাউট ক্লিয়ার করে দেয়, যা যা ডাউট আছে সব স্যারেরা কইবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা ডাউট হয় নিজে নিজে একবার একটা চ্যাপ্টার পড়বা, ডেইলি একটা চ্যাপ্টার, বেশি না একটা চ্যাপ্টার পড়া ফেরা, নিজের যেডি ফল্ট এডি আইডেন্টিফাই করবা যে আমি কোনটা পারি না, তো স্যারেরা কইবা, কই এরপরে নিজের রেকটিফাই কইরা রিভিশন ডেইলি বেসিসে করতে লাগবো, তাইলে কেমিস্ট্রিতে গ্রিপ পাইবো। Okay. Anyone having any query? কারো কোনো query? তারা query বুঝতে আচ্ছা, তো I guess it was helpful enough, and definitely যদি কোনো help লাগে you guys can talk to her. Instagram এ follower বাড়াই দিও। অনেক পড়াশোনা করে এই জায়গা তাইছে, ওখানে ইনস্টাগ্রামে ফলোয়ার একটু বাড়াই দিও, এন্ড কোয়েরি থাকলে জিজ্ঞেস করো, ঠিক আছে? তো টাটা, টেক কেয়ার।